জানাই আজকের ক্লাসে স্বাগত। আজ আমরা পুরস্কার ও সম্মানের উপর থেকে একটা দুর্দান্ত ক্লাস করব। আশা করব ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আই হোপ যারা যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে তারা সবকিছু দেখতে পাচ্ছ, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, সো শুরু করছি আজকের ক্লাস। প্রথম পুরস্কার ও সম্মানের ক্লাস। পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, বিভিন্ন পুরস্কার ও সম্মান। সময় নষ্ট না করে একদমই আমরা গসিপসে চলে যাব। প্রথমে দেখো কাজ হবে। ওকে, নেক্সট দেখো পুরস্কার ও সম্মান। প্রথম দেখো পুরস্কার ও সম্মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, সেগুলো আমরা একটু দেখে রাখবো কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়। এগুলো কিন্তু জেনে রাখা আমাদের জরুরি। ক্লাসে যাওয়ার আগে প্রথমে একটু বলি, প্রথম পুরস্কারে আসি অস্কার বা একাডেমি পুরস্কার। অস্কার বা একাডেমি পুরস্কার এটা দেওয়া হয়ে থাকে কোন ক্ষেত্রে? অ্যান্সার হবে এটা চলচ্চিত্র ক্ষেত্রে বা ফিল্মস এর ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় অস্কার বা একাডেমি পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীত, এরকম কিছু কিছু বিষয়ে কিন্তু দেওয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কার। তাছাড়া ম্যান বুকার বা আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রভৃতি সাহিত্যে দেওয়া কিছু পুরস্কার। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যেটা বিজ্ঞান ও প্রযুক্তি। তাছাড়া কিন্তু বিজ্ঞান প্রযুক্তিতে অনেক অনেক পুরস্কার দেওয়া হয়। আমরা যদি দেখি কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, জিডি বিড়লা পুরস্কার প্রভৃতি বিভিন্ন কিন্তু পুরস্কার আছে। ওকে, তো দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোথায় দেওয়া হয়? বিজ্ঞান প্রযুক্তিতে। তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে, একটা পুরস্কারের নাম দিয়ে বলতে পারে যে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, বা ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়। এরকম ভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সুতরাং এটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই জরুরি। তো এখানে দেখো তারপরে গ্র্যামি পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়। অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার প্রভৃতি দেওয়া হয়। খেলা পুরস্কারে আসবো নোবেল পুরস্কার, একটা বৃহৎ পুরস্কার নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার বলা হচ্ছে নোবেল পুরস্কার ডিনামাইট আবিষ্কর্তা আলফ্রেড নোবেলের নামে নামাঙ্কিত। নোবেল পুরস্কার কার নামে নামাঙ্কিত? আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তার নামে নামাঙ্কিত। এটা 1901 সালে প্রথম পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তিতে প্রদান করা হয়। আচ্ছা, নোবেল পুরস্কার এটা প্রদান করা হয় 6টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? 6টি ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়। তো এখানে যদি দেখি পদার্থবিদ্যা 1, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তি, এই 5টিতে প্রথম কিন্তু প্রদান করা হচ্ছিল এই নোবেল পুরস্কার। ঠিক আছে, কবে প্রদান করা হয়? প্রথম 1901 সালে। পরে দেখো 1969 সালে এসে অর্থনীতিতে একটা বাড়ানো হয়, একটা নোবেল অ্যাড করা হয়, সেটা হচ্ছে অর্থনীতি ক্ষেত্রে। এবং অর্থনীতিতে প্রথম কবে নোবেল পুরস্কার প্রদান করা হয়? 1969। ভেরি ইম্পর্টেন্ট যে অর্থনীতিতে কবে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। তাছাড়া দেখো সমস্ত ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করার দায়িত্ব থাকে সুইডিশ নোবেল কমিটি। সুইডিশ একাডেমি অফ সায়েন্স, তারা প্রদান করে থাকে প্রধানত রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, পদার্থ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে নোবেল পুরস্কারগুলি। তাছাড়া মনে রাখবে শান্তিতে নোবেল পুরস্কার, যেটা কিন্তু সুইডেনের প্রতিবেশী দেশ নরওয়ে, তারা প্রদান করে থাকে। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে শান্তিতে নোবেল পুরস্কার কারা প্রদান করে? অ্যান্সার হবে কি? ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে কারা? নরওয়েজিয়ান নোবেল কমিটি, তারা প্রদান করে থাকে এটা। পরে দেখো নোবেল ক্ষেত্র, এই যে নোবেল পুরস্কারের ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে অনেক ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত অনেক ব্যক্তিরা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। তারা কে কিসে নোবেল পুরস্কার পেয়েছে এটা একটু জেনে রাখবো আমরা, এবং কবে পেয়েছে পরীক্ষায় প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় ব্যক্তিত্ব হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তিনি কিন্তু প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং প্রথম ভারতীয় হিসাবে যিনি নোবেল পুরস্কার প্রাপক ছিলেন, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক। পরে দেখো সিভি রমন, তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন 1928 ফেব্রুয়ারি। এটা আমরা সকলেই জানি, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় সেই দিনে, তাই তো। তার এই 28 রমন এফেক্ট আবিষ্কার করার জন্য পদার্থবিদ্যায় তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কবে? 1930 সালে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন।
ওকে, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। হরগোবিন্দ খোরানা ভারতীয় বংশোদ্ভূত, তিনি একজন মার্কিন চিকিৎসাবিদ্যা ছিলেন, চিকিৎসাবিদ। তো চিকিৎসা শাস্ত্রে তিনি 1968 ডিএনএ কোড আবিষ্কার করার জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। মাদার টেরিজা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মাদার টেরিজা তিনি ছিলেন একজন ভারতীয় নাগরিক, তিনি কিন্তু তোমার হচ্ছে অন্য দেশে ছিলেন, তিনি যুগোস্লোভিয়ার বাসিন্দা ছিলেন, কিন্তু তিনি ভারতীয় নাগরিক ক্ষেত্রে বা ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন। ওকে, তো মাদার টেরেজা নোবেল পুরস্কার কবে পেয়েছিল? 1979 সালে মাদার টেরেজাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুব্রমণ্যম চন্দ্রশেখর বা সুব্রমণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যায় 1983-তে। তাছাড়া অমর্ত্য সেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার আসে কার হাত ধরে? সেটা হচ্ছে অমর্ত্য সেনের হাত ধরে কিন্তু আসে। অমর্ত্য সেন যিনি পেয়েছিলেন অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে? 1998 সালে। সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। 1998 অমর্ত্য সেন পায় নোবেল পুরস্কার। ভেক্টর রমন রামকৃষ্ণন যিনি পেয়েছিলেন রসায়নে 2009 সালে। তাছাড়া কৈলাস সত্যার্থী শান্তিতে, কৈলাস সত্যার্থী এবং পাকিস্তানের মালালা ইউসুফজাই দুজনকে মিলে কিন্তু তোমার হচ্ছে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল 2014 সালে। তাছাড়া দেখো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি 2019 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই হচ্ছে মোটামুটি ভারতের নোবেল পুরস্কার প্রাপকদের লিস্ট। এখান থেকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর, চন্দ্রশেখর, ভেক্টর রমন, মাদার টেরেজা এবং অমর্ত্য সেন, কৈলাস সত্যার্থী এগুলো কিন্তু মনে রাখবে, বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হরগোবিন্দ খোরানাটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ওকে, পরের স্লাইডে দেখা যাক 2023 সালে যে নোবেল পুরস্কারটা হয়েছিল, সেই 2023 সালে নোবেল পুরস্কার কে কে পেয়েছিলেন? অ্যান্সার কি হবে দেখো, বা বিজয়ী একদিকে আমি রেখেছি, তার একদিকে ক্ষেত্র রেখেছি, কোন ক্ষেত্রে তারা পেয়েছিলেন 2023 সালে নোবেল পুরস্কার, এগুলো কিন্তু ওকে। তো সঠিক উত্তর দেখো এখানে কিছু রেখেছি, বিজয়ীদের নাম এবং ক্ষেত্র। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল বলা হচ্ছে জন ফসে। কে পেয়েছিলেন? জন ফসে হচ্ছে 2023 সালে পেয়েছিলেন 2023 সালের সাহিত্যে নোবেল পুরস্কার। নার্গিস মোহাম্মদী একজন ইরানীয়, তিনি একজন ইরানের বাসিন্দা, একজন ইরানীয়, তিনি কিন্তু পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। এবং ক্লডিয়া গোল্ডিন তিনি পেয়েছেন অর্থনীতিতে। এই তিনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআইপি দিয়ে রাখবো এই তিনটিকে, যে সাহিত্যে কে পেয়েছেন, শান্তিতে এবং আরেকটি হচ্ছে অর্থনীতিতে, কারণ তারা তিনজন কিন্তু সিঙ্গেল ভাবে পেয়েছিলেন, আর সিঙ্গেল মানেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে মুখস্থ রাখবে। ক্লডিয়া গোল্ডিন তিনি পেয়েছিলেন অর্থনীতিতে, এবং নার্গিস মোহাম্মদী শান্তিতে, যে জন ফসে তিনি হচ্ছে সাহিত্যে। তাছাড়া ক্যাটালিন কারিকো, এবং এই নামগুলো কিন্তু একটু কঠিন টাইপের, ড্রু উইসম্যান তারা পেয়েছেন দুজনে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে। মুঙ্গিজি বাওয়েন্দি এবং লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি একিমভ যিনি পেয়েছেন রসায়নে। তাছাড়া পিয়েরে অ্যাগোস্টিনি এবং ফ্রেরিঙ্ক ক্রাউস অ্যান্ড হুইলিয়ার তারা পেয়েছেন পদার্থবিজ্ঞানে। তো এই হচ্ছে মোটামুটি কয়েকটি, এগুলো দিলে এরকম ভাবে দেবে যে চারটি নাম দিয়ে দেবে, দিয়ে বলবে যে উপরের তিনটি নাম দেওয়া থাকবে যে এই বছর রসায়নবিদ্যায় কারা নোবেল পুরস্কার পেয়েছেন, বলে অপশন লাস্টে একটা থাকতে পারে যে উপরের সবগুলোই সঠিক। তো উপরের সবগুলোই কিন্তু সঠিক, এরকম উত্তরই হওয়ার চান্স থাকবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে। তো তোমরা এখান থেকে এই তিনটে কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে নার্গিস মোহাম্মদী শান্তিতে, জন ফসে সাহিত্যে এবং হচ্ছে ক্লডিয়া গোল্ডিন তিনি অর্থনীতিতে। এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী স্লাইডে আমরা আসবো, যেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার বলা হচ্ছে, জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, ভারতের সর্বোচ্চ সাহিত্য লিটারেসি অ্যাওয়ার্ড। সেটা কি? সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ 1965 সালে প্রথম প্রদান করা হয়। কবে প্রদান করা হয়? 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল। প্রথম প্রাপক ছিলেন মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ তিনি একজন মালায়ালাম লেখক, তিনি হচ্ছেন জ্ঞানপীঠের প্রথম প্রাপক এখানে বলা হচ্ছে। তাহলে দেখো 1965 প্রথম জ্ঞানপীঠ প্রদান করা হয়, আর 1965-তে যিনি প্রথম পেয়েছিলেন তার নাম হচ্ছে জি শঙ্কর কুরুপ। নেক্সট দেখো প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক বাংলা তোমার হচ্ছে
লেখিকা বা বাংলায় প্রথম মহিলা তথা ভারতবর্ষের মধ্যে প্রথম যিনি মহিলা হিসাবে পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার, তার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী। 1976 তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য, তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, বিখ্যাত উপন্যাস, সেটা লেখার জন্য তিনি কিন্তু পেয়েছিলেন সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার 1976 প্রথম ভারতীয় মহিলা হিসাবে। আচ্ছা, বাংলা সাহিত্যের জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে হচ্ছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1966 সালে তাকে দেওয়া হয়েছিল প্রথম জ্ঞানপীঠ পুরস্কার এবং তিনি হচ্ছেন বাংলা সাহিত্যে প্রাপ্ত বা বাংলা সাহিত্যের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, নেক্সট দেখো, আমরা পরবর্তী স্লাইডে আসবো। এবার একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে বাকি যে সমস্ত স্পোর্টস বা যে সমস্ত পুরস্কার সম্মানগুলো বাদ গেছে সেগুলোর একটু উত্তর করব, তার সঙ্গে একটু সংক্ষেপে আমরা জেনে রাখবো। বলা হচ্ছে অর্জুন পুরস্কার প্রদান করা হয় কবে থেকে? অর্জুন পুরস্কার কবে প্রদান করা হয়? অ্যান্সার কি হবে? দেখো, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে ক্রিয়া জগতে প্রদান করা হয় এই পুরস্কারটি, তাই তো? তো অর্জুন পুরস্কারের বা অর্জুন পুরস্কারটা প্রথম প্রদান করা হয়েছিল কবে? অ্যান্সার হবে 1961 সালে প্রথম প্রদান করা হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে কি, বলো সকলে? একটু আগেই তোমাদের বলেছি, অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন অমর্ত্য সেন। কবে নোবেল পুরস্কার পান? 1998 সালে তিনি কিন্তু অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট হচ্ছে কোন ফুটবলার সবচেয়ে বেশিবার ব্যালন ডিওর জেতার রেকর্ড করেন? ব্যালন ডিওর একটা পুরস্কার যেটা কিন্তু ফুটবলে প্রতি বছর ফুটবল জগতের একজন ফুটবলারকে বিশেষ সম্মান প্রদান করা হয়, বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ফ্রান্সের থেকে এটা প্রদান করা হয়ে থাকে। তো ব্যালন ডিওর সবচেয়ে বেশি জিতেছেন কোন ফুটবলার? জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রোনাল্ডো নাজারিও এবং লিওনেল মেসি, এখানে সকলেই কিন্তু ব্যালন ডিওর জিতেছেন। তো এখানে এদের মধ্যে মনে রাখবে রোনাল্ডো তিনি জিতেছেন কয়টি? 5টি জিতেছেন রোনাল্ডো, 5টি, যিনি সেকেন্ড পজিশনে আছেন, এবং সর্বোচ্চ তিনি হচ্ছেন লিওনেল মেসি। দেখো, ব্যালন ডিওর সম্পর্কে একটু জেনে রাখি। ব্যালন ডিওর বলা হচ্ছে 1956 সালে ফরাসি ফুটবল ম্যাগাজিনে এই ব্যালন ডিওর পুরস্কার প্রদান করে। তাহলে ব্যালন ডিওর কারা প্রদান করে? ফরাসি ফুটবল ম্যাগাজিন, তারা কিন্তু ব্যালন ডিওর প্রদান করে থাকে। ঠিক আছে, সর্বাধিক প্রাপক লিওনেল মেসি হচ্ছেন এই ব্যালন ডিওর পুরস্কারের সর্বাধিক প্রাপক। তিনি 8 বার এই ব্যালন ডিওর পুরস্কারটি জিতেছেন। তিনি সম্প্রতি 2023 সালেও পেয়েছেন। ওকে, 2023 সালে ব্যালন ডিওর তাহলে কে জিতেছিল? সেটাও কিন্তু অ্যান্সার হবে লিওনেল মেসি। তিনি কিন্তু আর্জেন্টিনার ফুটবলার, তিনি জিতেছেন। পরেরটা দেখো, প্রথম ভারত হিসাবে কে পুলিৎজার পুরস্কার লাভ করেন? পুলিৎজার পুরস্কার প্রথম ভারত হিসাবে কে পেয়েছিলেন? বলো সকলে, পুলিৎজার পুরস্কার প্রথম ভারতীয় কে পেয়েছিলেন? পুলিৎজার পুরস্কারটা কি? এখানে অ্যান্সার হবে দেখো গোবিন্দ বিহারী লাল, তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। প্রথমে আমরা একটু দেখব সংবাদপত্র, সাহিত্য ও সঙ্গীত রচনায় অসামান্য অবদানের জন্য 1917 সাল থেকে এই পুলিৎজার, জোসেফ পুলিৎজার এর নাম অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র পুলিৎজার পুরস্কার প্রদান করছে। জোসেফ পুলিৎজার ইনি হচ্ছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং তার নাম অনুসারে কিন্তু এই পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়। 1917 সালে প্রথম প্রদান করা হয়। আচ্ছা, এটা প্রদান করে কারা প্রদান করেন? কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়।
আর প্রথম প্রাপক হচ্ছে গোবিন্দ বিহারী লাল, যিনি 1937 সালে তিনি পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে এই পুলিৎজার পুরস্কারটি। ওকে, পরের দেখো, নিচের কে বা কোন সংস্থা 3 বার নোবেল পুরস্কার অর্জন করেছে? আচ্ছা, নোবেল পুরস্কার অনেক ব্যক্তিবর্গরা আছেন যারা কিন্তু 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা যদি দেখি পিয়ের কুরি, জন বার্ডিন, তারপর ফ্রেডারিক স্যাঙ্গার, তারা কিন্তু 2 বার করে নোবেল পুরস্কার পেয়েছেন। তাছাড়া বিভিন্ন সংস্থা আছে যারা কিন্তু 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু 3 বার নোবেল পুরস্কার কোনো সংস্থা বা কোনো ব্যক্তি আজ পর্যন্ত জেতেনি, শুধুমাত্র একটি সংস্থা বাদে। তা এদের মধ্যে কোন সংস্থাটি 3 বার নোবেল পুরস্কার জিতেছেন? পাম ব্রাউন, আন্তর্জাতিক খাদ্য কর্মসূচি অর্থাৎ বলা হচ্ছে FAO, তাছাড়া আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, এদের মধ্যে কোনটি? সকলে অ্যান্সার করো সকলে। সঠিক উত্তর কি হবে? দেখো, 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা হবে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। এটা একটা কি? এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি, যেটা 1917 সালে, 1944, 1963 তাদের কিন্তু কার্যের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন 3 বার। 3 বারই পেয়েছেন কি? শান্তিতে নোবেল পুরস্কার। 3 বার তারা পিস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, 1917, 1944 এবং 1963। শান্তিতে নোবেল পুরস্কার কারা প্রদান করে বলেছিলাম তোমাদের? বলো সকলে, শান্তিতে নোবেল পুরস্কারটা কারা প্রদান করে? তো এখানে সঠিক উত্তর হবে এখানে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। পরেরটা দেখো, ব্যাস সম্মান প্রদান করে থাকে কারা? ব্যাস সম্মান কারা প্রদান করে? দেখো, ব্যাস সম্মান, সরস্বতী সম্মান প্রভৃতি সম্মান প্রদান করা হয় কোন ক্ষেত্রে? এগুলোকে প্রদান করা হয় সাহিত্য ক্ষেত্রে। এগুলো হচ্ছে কি? সাহিত্য পুরস্কার, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি ব্যাস সম্মান বা এই যে সরস্বতী সম্মান, এগুলো প্রদান করে থেকে কে বিড়লা ফাউন্ডেশন, এরা প্রদান করে। এবং সরস্বতী সম্মান মনে রাখবে, এটা সমস্ত ভাষায় বা ভাষার রচনায় করা হয়, ঠিক আছে। তো সরস্বতী সম্মান যেটা সমস্ত ভাষার রচনার ক্ষেত্রে, ভারতীয় যে সমস্ত ভাষা আছে সমস্ত ভাষা রচনার ক্ষেত্রে সরস্বতী সম্মান প্রদান করা হয়, যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। তাহলে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান বা সাহিত্য অনার কোনটি? সেটি হচ্ছে এই সরস্বতী সম্মান। আচ্ছা, অনেকে বলবে স্যার তাহলে জ্ঞানপীঠ পুরস্কারটা কি? জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, নট সম্মান। সম্মান আলাদা। দেখো ভিডিও বা টাইটেল বা আমাদের ক্লাসের টাইটেলেই আছে পুরস্কার ও সম্মান, অর্থাৎ পুরস্কার আলাদা জিনিস, সম্মান আলাদা জিনিস। তো সম্মান যদি বলা হয়, সরস্বতী সম্মান হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, আর সর্বোচ্চ পুরস্কার কোনটি? সেটা হবে জ্ঞানপীঠ পুরস্কার। তো ব্যাস সম্মান প্রদান করে কারা? সেটা হচ্ছে কে বিড়লা ফাউন্ডেশন। আচ্ছা, যেমন সরস্বতী সম্মান ভারতের সমস্ত ভাষার ক্ষেত্রে প্রদান করা হয়, ভাষা রচনার ক্ষেত্রে প্রদান করা হয়। ব্যাস সম্মান শুধু হিন্দি রচনায়, হিন্দি ভাষার রচনায় প্রদান করা হয়। ওকে, পরের প্রশ্নে আসা যাক। অরুন্ধতী রায় তার কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন? অরুন্ধতী রায় তিনি প্রথম ভারতীয় হিসাবে বুকার পুরস্কার লাভ করেছিলেন। তো অরুন্ধতী রায় ইনি হচ্ছেন প্রথম ভারতীয় বুকার পুরস্কার বিজয়ী, ঠিক আছে। অ্যান্সার কি হবে? দেখো, 19
1997 সালে তিনি পেয়েছিলেন এই পুরস্কারটি। ওকে, তো এখানে দেখো আমরা যেটা দেখি এখানে হবে দ্য গড অফ স্মল থিংস নামক গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেছিলেন। এবারে দেখো বুকার পুরস্কারটা কি বলা হচ্ছে, বুকার হচ্ছে ইংরেজি সাহিত্যের সেরা উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয়। বুকার পুরস্কার কি, ইংরেজি সাহিত্য, ইংরেজি যে রচনা তার সেরা উপন্যাস, সেরা নোবেল, ইংরেজি নোবেল রচনার জন্য দেওয়া হয়। এবার এই বুকার পুরস্কারটা প্রদান করে থাকে মনে করবে ব্রিটেন বা তোমার হচ্ছে যুক্তরাজ্য থেকে এটাকে প্রদান করা হয়, ঠিক আছে। আর এটা প্রথম প্রদান করা হয়েছিল 1969 সালে এটা প্রথম প্রদান করা হয়। প্রথম প্রাপক ছিলেন কে, প্রথম প্রাপক ছিলেন PH নিউবি, তিনি হচ্ছেন এটার প্রথম প্রাপক ব্রিটেন থেকে। পরবর্তী দেখো তার গ্রন্থটির নাম ছিল সামথিং টু আনসার ফর, গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। ওকে, নেক্সট দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2022 সালে কে পেয়েছেন? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2022 সালে প্রাপকদের মধ্যে কে ছিলেন? মেজর ধ্যানচাঁদ বলো। মনপ্রীত সিং, শরৎ কমল, বজরং পুনিয়া, শুভমন গিল। তো 2022 সালে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা হচ্ছে ক্রীড়া জগতের সর্বোচ্চ কিন্তু পুরস্কার। ভারতের যে ক্রীড়া জগৎ আছে, ক্রীড়া জগতে পুরস্কার প্রদান করা হয়, তার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ওকে, তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2022 সালে পেয়েছিলেন শরৎ কমল। এবারে একটু দেখা যাক, এখানে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলা হচ্ছে। এর আগের নাম কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম ছিল। বর্তমানে এটাকে চেঞ্জ করে করা হয়েছে কি, এটার নাম চেঞ্জ করে করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। 1991-92 সালে প্রথম প্রদান করা হয়েছিল এই পুরস্কারটি। কবে প্রথম প্রদান করা হয়? 1991-92 সালটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রাপক ছিলেন দাবা গ্র্যান্ডমাস্টার কে? বিশ্বনাথ আনন্দ, ইনি হচ্ছেন প্রথম প্রাপক। এটার 1991-92 সালের প্রথম প্রাপক ছিলেন কে? বিশ্বনাথ আনন্দ। আচ্ছা, তিনি কিন্তু সর্বাধিকবার এই পুরস্কারটি জয়লাভ করেছেন। সর্বাধিকবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন? বিশ্বনাথ আনন্দ পেয়েছেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 আগের বছর 2023-এ সর্বশেষ ওয়াজ গিভেন টু দা ব্যাডমিন্টন প্লেয়ার চিরাগ শেট্টি অ্যান্ড সাত্বিক সাইরাজ। 2023 সালের যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল, কে কে পেয়েছিল? অ্যান্সার হবে এখানে ভারতের যে তোমার হচ্ছে ব্যাডমিন্টন ডুও চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ, তারা পেয়েছিলেন 2023। আর 22-এ পেয়েছিলেন শরৎ কমল। কোন আমেরিকান রাষ্ট্রপতি নোবেল পুরস্কার জিতেছিলেন? কোন আমেরিকান রাষ্ট্রপতি নোবেল পুরস্কার জিতেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন? ওকে, অ্যান্সার কি হবে? দেখো প্রথম পেয়েছিলেন কে? সঠিক উত্তর হবে বারাক ওবামা, তিনি পেয়েছিলেন আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে নোবেল পুরস্কার। চিত্রকলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ললিত কলা একাডেমি ফেলোশিপের প্রথম প্রাপক কে ছিলেন? চিত্রকলার ক্ষেত্রে প্রদান করা হয় একটা পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, যেটার নাম হচ্ছে ললিত কলা একাডেমি ফেলোশিপ। এই ললিত কলা একাডেমি ফেলোশিপের প্রথম প্রাপক কে ছিলেন? যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং সুনয়নী দেবী। এখানে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের নাম দেওয়া আছে, বিখ্যাত কয়েকজন চিত্রশিল্পীর নাম দেওয়া আছে। তো এদের মধ্যে কে কে পেয়েছিলেন? এখানে আমরা একটা প্রশ্ন পাচ্ছি, যে দুটো প্রশ্ন পাচ্ছি। একটা হচ্ছে ললিত কলা একাডেমি ফেলোশিপ, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিত্রকলার ক্ষেত্রে দেওয়া হয়, এবং এটা হচ্ছে চিত্রকলার সর্বোচ্চ পুরস্কার। এবং এটা পেয়েছিলেন কে প্রথম? অ্যান্সার হবে যামিনী রায় হচ্ছে এটার প্রথম প্রাপক। অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পায়? অ্যালবার্ট আইনস্টাইন তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো অ্যালবার্ট আইনস্টাইন তিনি কবে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন? দ্রুত অ্যান্সার হবে। কি বলছো? কোশ্চেন ঝাপসা দেখাচ্ছে, ঠিকঠাকই তো আছে। অ্যালবার্ট আইনস্টাইন কবে নোবেল পুরস্কার পায় বলো? সঠিক উত্তর কি হবে? অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন 1921 সালে। প্রথম ব্যক্তি হিসাবে কে দুইবার নোবেল পুরস্কার জয়ী হন? এবারেই দেখো মূল প্রশ্নটায় আসছি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ব্যক্তি যিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যান্সার কি হবে? মেরি কুরি, স্টিফেন হকিংস, অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা। দেখো এদের মধ্যে একজন ব্যক্তি আছে যিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন।
কে আছে? তিনি হচ্ছেন মেরি কোরি, তিনি 2বার নোবেল পুরস্কার পেয়েছেন। কয়েকজন ব্যক্তির নাম দেখবো যারা 2বার নোবেল পুরস্কার পেয়েছেন, যেমন হচ্ছে মেরি কুরি, তিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। একটা হচ্ছে 1903-এ পদার্থবিদ্যায়, পরবর্তীতে 1911-এ এসে তিনি কিন্তু পায় রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার। লিনাস পাউলিং, তিনি পেয়েছেন রসায়নবিদ্যায় 1954-তে এবং 1962-তে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পরীক্ষায় প্রশ্নটা এরকম ভাবেও আসে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2বার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেখো 1956-এ পেয়েছিলেন পদার্থবিদ্যায় জন বার্ডিন এবং 1972-এ পেয়েছিলেন পদার্থবিদ্যায় আবার জন বার্ডিন। তিনি একমাত্র ব্যক্তি যিনি পদার্থবিদ্যায় 2বার নোবেল পুরস্কার পেয়েছেন। তাছাড়া ফ্রেডেরিক স্যাঙ্গার, তিনি একমাত্র ব্যক্তি যিনি রসায়নবিদ্যায় 2বার নোবেল পুরস্কার পেয়েছেন, 1958 এবং 1980, অর্থাৎ 1980, 98। আচ্ছা, এটাও পরীক্ষায় একটা প্রশ্ন ছিল এরকম ধরনের যে লিনাস পাউলিং তিনি প্রথম রসায়নবিদ্যায় 1954 সালে নোবেল পুরস্কার পায়, দ্বিতীয়তে 1962 সালে তিনি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পায়? এরকম ভাবেও পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল তোমাদের। অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সার হতো কি, শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন দ্বিতীয়বার 1962-তে। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, দ্রুত অ্যান্সার করো সকলে। বিজ্ঞান, একদমই বিজ্ঞান ক্ষেত্রে এটাকে প্রদান করা হয় 1958-তে প্রথম প্রদান করা হয় এই পুরস্কারটি, এবং এটা প্রদান করা হয় বিজ্ঞান ক্ষেত্রে। আচ্ছা, বিজ্ঞান ক্ষেত্রে আরো বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়, যেমন কি বলতো? একটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার, ইউনেস্কো প্রদান করে। কলিঙ্গ পুরস্কার, এটা হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা হয়। তারপরে জিডি বিড়লা পুরস্কার, ওকে। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো কি? এবারে আমরা একটু সামরিক সম্মানের দিকে আসি। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি বলা হচ্ছে? কোনটি? পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পরমবীর চক্র, ভারত রত্ন কি ফিল্ডস পদক? দেখো, আমরা পরের দিনের ক্লাসে বিভিন্ন সম্মান, যেমন ভারতের উল্লেখযোগ্য সম্মান ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ইত্যাদি নিয়ে আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এই যে সমস্ত পুরস্কারগুলি করছি এগুলোও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? অ্যান্সার হবে পরমবীর চক্র। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। পরমবীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র, এই তারপরে এরকম বিভিন্ন চক্র প্রদান করা হয়। তো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। দেখো, এখানে একটু তথ্য জেনে রাখি। পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। 1950 সালে মেজর সোমনাথ শর্মাকে প্রথম প্রদান করা হয়। পরমবীর চক্রের প্রথম প্রাপক কে ছিলেন? মেজর সোমনাথ শর্মা, তিনি হচ্ছেন পরমবীর চক্রের প্রথম প্রাপক। ওকে। আর ভারতীয় ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি সম্মান হলো পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, কীর্তি চক্র। তো পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ সম্মান, তারপরে আসে মহাবীর চক্র, পরমবীর চক্র, বীর চক্র, অশোক চক্র প্রভৃতিও কিন্তু কয়েকটি তোমার হচ্ছে ভারতীয় ক্ষেত্রে ভারতের সম্মান হচ্ছে এগুলি। আচ্ছা, পরমবীর চক্র এটা সর্বশেষ যখন প্রদান করা হয়, প্রদান করা হয়েছিল সেটা হচ্ছে 1999 সালে এটাকে সর্বশেষবার কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, পেনিসিলিন আবিষ্কারের জন্য কাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল? পেনিসিলিন আবিষ্কারের জন্য, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন জানলেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। তো পেনিসিলিন আবিষ্কর্তা কে ছিলেন? রোনাল্ড রস, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কখ এবং আরেকটি হচ্ছে এডওয়ার্ড জেনার। এদের মধ্যে কে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে এখানে পেনিসিলিনের আবিষ্কর্তা ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। তিনি 1945 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে। অশোক চক্র সম্মানটি প্রদান করা হয় কবে? এই যে বলছিলাম অশোক চক্র একটা হচ্ছে কি, একটা হচ্ছে সামরিক সম্মান। তো এই অশোক চক্র সম্মানটি প্রথম কবে প্রদান করা হয়েছিল? করার চেষ্টা করো সকলে উত্তর এটা।
আরে এখনো একটা পুরস্কারের ক্লাস আছে বলছি তো, সেই দিনের ক্লাসে সব ভারতরত্ন বা অন্যান্য যে সমস্ত পদ্মবিভূষণ পদ্মভূষণ এগুলো কিন্তু করার চেষ্টা করব। ওকে, গুড। নেক্সট দেখ, এখানে অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হবে 1952 সালে এটা প্রথম প্রদান করা হয়। প্রথম বিদ্যাসাগর পুরস্কারের কাদেরকে দেওয়া হয়েছিল, বা বিদ্যাসাগর পুরস্কার কে পেয়েছিলেন? বিদ্যাসাগর পুরস্কার এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রদান করা হয়, এবং এটা একটা কিন্তু তোমার হচ্ছে কি, এটা একটা সাহিত্য সম্মান। তো বিদ্যাসাগর সম্মানটা কাদের দেওয়া হয়েছিল? লীলা মজুমদারকে, মহেশ্বেতা দেবীকে, অন্নদা শঙ্কর রায়, লীলা মজুমদারকে, নবারুণ ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়কে। তো প্রথম যে বিদ্যাসাগর পুরস্কার সেটা কাদের প্রদান করা হয়? অ্যান্সার হবে কি, সঠিক উত্তর হবে এটা অন্নদা শঙ্কর রায় ও লীলা মজুমদারকে। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সূচনা হয় কত সালে? ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফিল্মের ক্ষেত্রে দেওয়া হয়। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডটা ফিল্মের এই অ্যাওয়ার্ডটি প্রথম কবে বা প্রথম এটা প্রদান করা হয়েছিল কোন সালে? 1950, 51, 54, 56। দেখো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রথম চলচ্চিত্র এই দুটো তোমাদের জেনে রাখতে হবে। প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1954 সালে প্রথম প্রদান করা হয় এই পুরস্কারটি। প্রথম পেয়েছিলেন যে সিনেমাটি এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রথম বিজয়ী ছিল সেটা হচ্ছে দো বিঘা জমিন। কোনটি? দো বিঘা জমিন ছিল প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বিজয়ী চলচ্চিত্র। প্রথম প্রাপক অভিনেতা কে ছিল? এটা হবে দিলীপ কুমার। দিলীপ কুমারকে প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ওকে, নেক্সট দেখো, নিম্নের কোন পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন সম্মান, গ্র্যামি পুরস্কার, কালিদাস সম্মান, পুস্কাস পুরস্কার। তো কতগুলি পুরস্কারের নাম দেওয়া আছে, তার মধ্যে কোনটিকে দেওয়া হয়ে থাকে? তোমার হচ্ছে সঙ্গীত ক্ষেত্রে। সঙ্গীত ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। গ্র্যামি পুরস্কার, অবভিয়াসলি গ্র্যামি পুরস্কার প্রদান করা হয় সঙ্গীত ক্ষেত্রে। তো এদের মধ্যে সঠিক উত্তর কি হবে? এখানে দেখো অপশন ডি যারা বলছে একদমই সঠিক। পুস্কাস পুরস্কারটা এটা কিসে দেওয়া হয়? এটা হচ্ছে ক্রীড়া সম্মান, ফুটবলে সেরা গোল করাকে দেওয়া হয়ে থাকে, তাই তো? ফুটবলে প্রদান করা হয় এটা, এটা তাহলে ক্রীড়ার সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট দেখো, নোবেল প্রাইজ অফ মিউজিক বলা হয় কোন পুরস্কারটিকে? কোন পুরস্কারটি মিউজিকের নোবেল পুরস্কার নামে পরিচিত? গ্র্যামি পুরস্কার, পোলার মিউজিক প্রাইজ, ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস, কোনটিকে বলা হয়ে থাকে মিউজিকের নোবেল? অ্যান্সার কি হবে দেখো, সঠিক উত্তর হবে এখানে যারা অপশন বি অ্যান্সার করছো, পোলার মিউজিক প্রাইজ। এটা হচ্ছে মিউজিকে দেওয়া সর্বোচ্চ পুরস্কার। ওকে, তো এই ক্লাসটি আমি এখানেই শেষ করব। বিভিন্ন কয়েকটি পুরস্কার নিয়ে আলোচনা করলাম। ক্লাসটা অনেক ডিস্টার্ব হয়ে গেল, তবুও তোমাদের কথা ভেবে ক্লাসটি করালাম। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আশা করবো ক্লাসটি ভালো লেগেছে। আর না, বীর চক্র আর পরমবীর চক্র আলাদা। বীর চক্র আলাদা জিনিস, পরমবীর চক্র আলাদা, ঠিক আছে অজয়? পরের দিনের ক্লাসে আরো একটা তোমার হচ্ছে এর উপর থেকে ক্লাস রাখবো, এর উপর থেকে আরো একটা ক্লাস রাখবো। সেই ক্লাসে তোমরা অন্যান্য যে বিভিন্ন যে সমস্ত পুরস্কার আছে, ভারত রত্ন আছে, তারপরে পদ্ম পুরস্কার আছে, তারপরে তোমার অস্কার পুরস্কার আছে, তো বিভিন্ন আর যে সমস্ত পুরস্কার